নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার বুধবারের সকালটি আরম্ভ করে দিলাম। তো সকালবেলায় বাকি দিনের মতন ঘরের কাজ করে ঘুম থেকে উঠে আজকে কদিন ধরেই না ঘুম থেকে উঠছি, কিন্তু ভালো লাগছে না। সেই যে আরজি করের ঘটনাটা শোনার পর থেকে না, যখনই খবর দেখি টিভিটা ছাড়লেই না বুকের ভেতরটা একটা আতঙ্কর সৃষ্টি হয়। জানেন বন্ধুরা, কেমন জানি লাগে, সে বলে বোঝাতে পারা যাবে না। তারপরেও সেই রান্না করতে হবে, কাজ করতে হবে, খেতে হবে, সবই তো করতে হবে। তাও কিন্তু ঘুরে ফিরেই কিন্তু ভুলতে পারছি না। ঠিক এই নারকীয় ঘটনা কি ভোলা যায় বলুন বন্ধুরা? সারা দেশ আজকে কিন্তু গর্জে উঠেছে। একদিকে ভালো লাগছে, সারা দেশ গর্জে উঠেছে একটা মেয়ের জন্য, কিন্তু তার মা বাবার অবস্থাটা একবার ভাবুন। সেই মেয়েটা তো সে আর ফিরে পাবে না। আমরা সত্যি তার আত্মার শান্তি কামনা করি, কিন্তু তার জাস্টিসও আমরা চাই। তো বন্ধুরা, চাল কিন্তু আমি ধুয়ে নিলাম। চাল 10 থেকে 12 বার আমি ধুয়ে নিই। চালের মধ্যে প্রচুর ময়লা থাকে, সাদা সাদা পাউডার। ডালও দেখলেন আমি সেমভাবে ধুয়ে নিলাম। ডালের মধ্যেও কিন্তু পালিশ করা ডাল তো এখনকার দিনের, তো ডালের মধ্যেও কিন্তু সাদা সাদা পাউডার থাকে। এই পাউডারগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তো ডালও কিন্তু 5 থেকে 6 বার আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরেও চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলুন ভাত ডালটা বসিয়ে দিই। সকালবেলা উঠে চা খেয়েছি, আবারও 1 কাপ চা এখন খেয়ে নেব ডাল ভাতটা বসিয়ে। আজকে মেয়ের স্কুল আছে, বুধবার। কালকে আবার স্বাধীনতা দিবসের ওদের প্রোগ্রাম আছে, তো মেয়েকে একটু তাড়াতাড়ি আজকে স্কুলে ছাড়তে হবে। তো ভাত ডাল বসিয়ে দিলাম, আর একটার মধ্যে মাছের ঝোল বানিয়ে নেব। দাদা আজকে বাজার থেকে রুই মাছই এনেছে। রুই মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এবার চলুন রুই মাছটা বানিয়ে নিই। তো রুই মাছ বানাবো আজকে একদম মানে নর্মালভাবেই রুই মাছটা বানাবো, পাতলা ঝোল করব। রান্নাবান্না করতেও না খুব একটা ভালো লাগছে না। সকালবেলা উঠেই তো বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম, বসেছিলাম অনেকক্ষণ। তো আবার দেখি বসে থাকলে তো দেরিও হয়ে যাবে, মেয়েটাও স্কুল যাবে, আপনাদের দাদা যাবে। যত বসে ভাববো ততই বেশি খারাপ লাগবে। তো চলে এসেছি তবে রান্নাঘরে। বাসনটাও এখন গুছিয়ে নিচ্ছি। বাসনটা গুছিয়ে নিলেই মাছের ঝোলটা বসিয়ে দেব। কালকে যেহেতু স্বাধীনতা দিবস, আবার 3 দিন তো বাড়িতে ছিলাম না, জানেন তো বন্ধুরা আপনারা। তো 3 দিনে না ছাদ অনেক নোংরা হয়ে গেছে। আমার যে বাগানের পাতা পড়েছে, তারপরে এই কাকরা সব খেয়ে খেয়ে ছাদের মধ্যেই তো ফেলে। তো ছাদ কিন্তু যাওয়া যাবে না, যাওয়া যাচ্ছেও না ছাদ ঝাড় না দিলে। তো ছাদ এখন ভালো করে আজকে ঝাড়ু দিতে হবে। কেন, ছাদ আর ঘর আমার একই সাথে। ছাদ পরিষ্কার না থাকলে আমার ঘর কিন্তু পরিষ্কার রাখা বৃথা। ছাদ পরিষ্কার থাকলেই আমার ঘরটাও পরিষ্কার থাকে, জানেন বন্ধুরা। যেহেতু ছাদের সাথেই আমার ঘরটা, তো আমার ছাদের ময়লা আমার ঘরেই হাওয়াতে ঢুকে যায়। তো ভাত ডাল বসানো হয়ে গেছে, ডালও আমার ফুটে গেছে। আজকে একটু পেঁয়াজের ডাল করব। আর নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম মাছটা এবার ভেজে নিলাম উল্টে পাল্টে ভালো করে লাল করে। আজকে মাছ একদম পাতলা ঝোল করব। এই মাছটা পাতলা ঝোল খেতে কিন্তু ভালোও লাগে। তো একবার মাছ ভাজা হয়ে গেল, এবার বাকি মাছগুলো একইভাবে একটু লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওইখানে লঙ্কা বাটা আমি রেখে দিয়েছি। সব মশলাপাতি তো আমার ঘরে থাকে, জোগাড় করেই রেখে দিই, কারণ রান্না করতে না খুব সুবিধা হয়। মশলাপাতি যদি বাটা থাকে, মানে এত তাড়াতাড়ি যে রান্না হয় কি বলবো বন্ধুরা। তো চলুন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু তেল আর তেজপাতা, একটুখানি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দেবো এবার 1 চামচ মতন লঙ্কা বাটা। লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে ওই তেলটার মধ্যেই। দেখুন ভাজা ভাজা হওয়ার পরে এবার দিয়ে দেবো নুন আর হলুদ পরিমাণ মতন। একটু ঝোল করব, খুব একটা যে ঝোল বেশি হবে তাও না, আর খুব গাঢ় ঝোল হবে তাও না। একটু মিডিয়াম টাইপের ঝোল করব, যেন ভাত দিয়ে মেখে খাওয়া যায়, এরকমই একটু ঝোল করব। তো
তো নুন হলুদ দেওয়ার পরে একটু দিয়ে দিলাম জল। হলুদটা দেওয়ার পর একটু জল দিলে মশলাটা পুড়ে যায় না আর তেতোও হয় না। তো নাড়তে নাড়তে দেখুন একদম তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার গরম জল দিয়ে দিলাম। যতটুকু আমার ঝোল পরিমাণ আমি আজকে রাখবো ততটুকুই ঝোল আমি দিলাম। এবার দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে একটু ঢেকে দেব। এই 2 থেকে 4 মিনিট মাছগুলো ফুটে যাবে, মাছটা সেদ্ধও হয়ে যাবে, নামিয়ে দেব। আজকে আর ঢালবো না মাছটা, এই কড়াইটার মধ্যেই থাকবে। এটার মধ্যে গরম করতেও সুবিধা হয়, তো এর মধ্যে রেখে দিলে সুবিধাই হবে। তো দেখুন আমার মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেকে দিলাম, এবার নামিয়ে নেব। এবার চলুন ডালও সাতলে নিয়েছি, ভাতও আমার হয়ে গেছে। এবার মেয়ের টিফিনটা বানিয়ে দিই। এই টিফিনটা খুবই খেতে সুস্বাদু, 8 থেকে 80 সবাই খেতে পারবেন। আমার মতন বাচ্চা থাকলে তো আপনাদের কোনো কথাই নেই, এরকম টিফিন বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা টিফিন খুব ভালোভাবেই খাবে। টিফিনটা হেলদিও হয়, অনেকটা সময় পেটটাও ভরা থাকে, খুব ভালো। আর ঘরের সামান্য উপকরণ দিয়ে এই টিফিনটা বানানো যায়। তো আমি রেগুলার যে ব্রেড পাওয়া যায় সেই ব্রেডে আমি 2 পিস নিয়ে নিয়েছি, আর একটা ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে একদম ছোট্ট করে অমলেট করে নিচ্ছি। আর একটা প্যান বসিয়ে দিয়েছি পাশে, এটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি চলুন ওইখানে আবার জোগাড়টা করে নিই। আমার ডিমের অমলেট কিন্তু হয়ে গেল, এর মধ্যে কিচ্ছু দিইনি, শুধু জাস্ট একটু নুন দিয়ে ডিমের অমলেট করে নিয়েছি ছোট্ট করে গোল করে। আর এখানে দিয়ে নিয়েছি 2টো ব্রেড, আর এবার ব্রেডের মধ্যে দিয়ে দিলাম পিৎজা সস, একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে একটু টমেটো কুচি আর একটু পেঁয়াজ কুচি দেখুন নিয়েছি। নিয়ে এবার 3 রকমের যে মেয়োনিজ আমার ঘরে যে থাকে, বলি না সব সময় আমি, এই 3 রকমের মেয়োনিজ দিয়ে 100 রকমের টিফিন করা যায়। এই 3 রকমের মেয়োনিজ নিয়ে নিলাম, নিয়ে এবার একটু মেখে নেব, ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে ওই ডিমের যে অমলেটটা বানিয়েছি এটা ব্রেডের ওপরে দিয়ে দেব। দিয়ে এবার মেয়োনিজ মধ্যে যে মেখে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে একটু স্প্রেড করে দেবো ভালো করে ব্রেডটার মধ্যে। আর ওইখানে তো প্যান বসিয়ে দিয়েছি, ওটা গরম হয়েও গেছে এতক্ষণে। এবার দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, একটু অরেগানো। এই অরেগানো চিলি ফ্লেক্স দিলে পরে এই ব্রেডটার আর স্যান্ডউইচের স্বাদ কিন্তু আরও বেড়ে গেল। এবার একটু চিজ দিয়ে দেবো, আপনাদের কাছে থাকলে চিজ দিতে পারেন, না দিলেও কিন্তু ভালো লাগে। ঘরে যখন আছে একটু দিয়েই দিলাম, ভালো লাগবে আরও খেতে। তো এবার ব্রেডটা দিয়ে আবার একটা চাপা দিয়ে দিলাম, একটু প্রেস করে দিলাম। এবার ভেজে নেব, বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে এবার ব্রেডটা দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো টিফিন আমার রেডি হয়ে যাবে। এবার চলুন ভরে দিই, একটু ঢেকে দিয়ে করব যেন চিজটা যেন গলে যায়। তো দুপাশেই কিন্তু এবার এরকমভাবেই ভেজে নেব। এরকম টিফিন খেতে দেখবেন খুব ভালো লাগে। এরকম একটা আপনারাও খেতে পারেন, বড়রাও কিন্তু খাওয়া যায়। এরকম একটা ব্রেড, 2টো ব্রেড দিয়ে এমনি ব্রেড না খেয়ে তারপরে একটুখানি 1 কাপ চা খেয়ে নিলে ব্যাস অনেকটা সময় পেটটা ভরা থাকে। তো চলুন মেয়েকেও টিফিন দিয়ে দিলাম। মেয়ের বাবাও মেয়েকে নিয়ে চলে গেল, মেয়েও খেয়ে গেল, মেয়ের বাবাও খেয়ে গেল। এবার চলে এসেছি ছাদটাকে ঝাড় দিতে। ছাদ কিন্তু ঝাড় আমার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার দেখুন একটা ভেন্ডি হয়েছে, প্রত্যেকটা সপ্তাহে একটা করেই ভেন্ডি হয়, 2-3টে ভেন্ডি আর হয় না। দেখেছেন ভেন্ডিটা তুলে নিই, চলুন না হলে এটা বুড়ো হয়ে যাবে আবার। প্রত্যেক সপ্তাহে 1-2টো করে ভেন্ডি হচ্ছে, আরও কয়েকটা ভেন্ডি আছে। তো চলুন ভেন্ডিটা তুলে এবার ঘরের কাজ তো সেরেই এসছিলাম, এবার চান করে পুজো দিতে হবে। তো চলুন চান করে চলে এসেছি ফুল তুলতে। দেখুন অনেক ফুল হয়েছে গাছে, অপরাজিতা ফুল, 2টো জবা ফুলও হয়েছে। ফুল তুলে পুজো দিয়ে নিজেও একটু খেয়ে একটু রেস্ট নিয়ে মেয়েও চলে এসছে স্কুল থেকে। এখন বাজে প্রায় 7:30। তো মেয়ের কালকে প্রোগ্রাম আছে যেহেতু, তো মেয়ের স্কুল থেকে বলে দিয়েছে অক্সিডাইজের একটা হার লাগবে। অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে এসছে। তো চলুন সেটা এখন দেখে নিই। মেয়ে খুলছে,
তো কেমন এসেছে সেটাই দেখার পালা এখন। মেয়ে খুলছে, আমি তো খুলি না। আমাদের বাড়িতে অনলাইনে যা অর্ডার করব, যখন ডেলিভারি দিয়ে যাবে, খোলার অনুমতি কিন্তু আমার নেই, আমার মেয়েরই খুলতে হবে। ও এটা খুব ভালোবাসে খুলতে। আর দেখুন এই যে এইটা দিয়ে, যেটা দিয়ে মুড়িয়ে দিয়েছে এই ফোমটা, এটা কিন্তু ফাটাতে খুব ভালো লাগে। জানেন কার কার ভালো লাগে বন্ধুরা আমাকে বলবেন তো, কমেন্ট করবেন তো। আমার মেয়েও খুব ভালো ফাটাতে ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো চলুন, হার কিন্তু বেরিয়ে গেছে, একটা বড় লম্বা হার আর একটা চোকার। তো চোকারটার সাথে একটা কানের এসছে, আর লম্বা হারের সাথেও একটা কানের এসছে। তো ভালোই এসছে, মিশো থেকে আমি অর্ডার করেছিলাম। তো দেখুন হারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো হারটা? আর যখন পরবে তখন তো দেখাবই, মেয়ে নাচ করবে, আলাদা করে ভিডিও আমি করব। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরে ভিডিওটা দেখে নিতে পারবেন, আর সঙ্গে সঙ্গেও ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।